ঈদের দিন ঘনিয়ে আসায় সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ফেনী ও রংপুরেও বেড়েছে কেনাকাটা, তবে দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন, এরই মধ্যে জমে উঠেছে ফেনীর পশুর হাটগুলো। প্রতিদিনই পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। এবার ফেনীর ৬ উপজেলায় ১২৯টি স্থায়ী ও অস্থায়ী হাট বসেছে। প্রতিটি হাটেই দেশি জাতের গরুর সংখ্যা বেশি। ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার গরু ছাগলের দাম বেশি। বিক্রেতারা বলছেন, খাদ্য ও পরিচর্যার খরচ বেড়ে যাওয়ায় পশুর দাম ঊর্ধ্বমুখী। গরু এখনো বেচা কিনা শুরু হয় নাই, আজকে হয় কিছু আছে, কিছু দাম বাড়তি চাইতেছে। দাম তো এখনো আপনার বেশি দেখা যায় না, তুলনামূলক দাম বেশি না, একবারে কমও না বেশিও না, মধ্যস্থলে আছে। দাম তো করবেন না গরু মানে বিভিন্ন মূল্যে মূল্যাবে এই কথা করে লাভ হবে না। আমার বুঝে হইলে না আমি বিক্রি করবো। বাজার পরিস্থিতি ইনশাল্লাহ ভালো আছে, এখনো ভালো আছে ইনশাল্লাহ। হাটে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ইজারাদাররা। প্রতিটি হাটে রয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা। পর্যাপ্ত পরিমাণ দেশি, ইন্ডিয়ান, নেপাল, ভুটান অসংখ্য পশু এখানে এসেছে। ইতিমধ্যে আমাদের পর্যাপ্ত পরিমাণ বিক্রি হয়েছে। প্রতিটা হাটে আমরা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যদি কোনো টাকা পয়সা কেউ ক্যারি করে নগদ টাকা, তার জন্য পুলিশ এসকর্টের জন্য আমরা ব্যবস্থা রেখেছি। রংপুরেও জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলায় স্থায়ী ও অস্থায়ী হাটের সংখ্যা ৬৫। কোরবানির জন্য পছন্দের পশুটি কিনতে হাটে ভিড় করছেন ক্রেতারা। গত বছর তুলনায় গরু মোটামুটি কম আছে দাম। যারা থাকবে তার কারণ হলো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, গরু খাদ্য দাম বেশি। দাম একটু আজকে অন্যান্য বাজারের তুলনায় কমই আছে। ইজারাদার বলছেন, ক্রেতা বিক্রেতা ও ব্যাপারীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। যারা বাইরে থেকে আসছে তাদেরকে আমরা থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং তার টাকা পয়সা সেটা আমাদের ব্যাংকে রাখার ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে। কোরবানির ঈদ ঘিরে এবছর রংপুরে প্রায় ৩,৬০,০০০ পশু প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অফিস। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।